আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন। অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী এবং শরণার্থী তাদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য সংবাদ মাধ্যমে তুলে ধরেছে। তারই কিছুটা অংশ আমি আপনাদের শোনালাম। কিন্তু প্রশ্নটা হলো যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে শরণার্থী আর অনুপ্রবেশকারীর পার্থক্য তুলে ধরলেই কি হয়ে যাবে? তার কারণ দেখুন, গ্রাম অঞ্চলের মানুষ, মকরশালের মানুষ, যারা এখনো পর্যন্ত অত রাজনৈতিক খবর সম্পর্কে সচেতন নন, তাদেরকে প্রতিনিয়ত এই শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভুল বোঝাচ্ছে যে এই এসআইআর এর মধ্যে থেকে নাম আপনাদের বাদ যাবে, বা এই এসআইআরটা হচ্ছে ঘুরপথে এনআরসি। অর্থাৎ বিজেপি চাইছে আপনাদের নাম কেটে বাদ দিয়ে দেবেন, বাংলাদেশিদের সব নাম কেটে বাদ দিয়ে দেবে। এই একটা ভয় ভীতি সাধারণ মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস ঢোকাচ্ছে, যেটা 2019-এর লোকসভা নির্বাচনের আগেই এই এনআরসির ইস্যু যখন উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ফায়দা নিয়েছিল। আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে এর ফায়দা তুলতে চাইছে। কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঐক্যের মধ্যে বিভেদ তৈরি করতে গিয়ে তিনি বারবার বাঙালি এবং এনআরসির বলি কিন্তু মুখে আওড়াচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা নাকি অত্যাচারিত হচ্ছে এই দেখিয়ে বিভিন্ন মুসলমানদের ফেসগুলোকে সামনে আনার চেষ্টা করছে, যাতে মুসলমানদের মধ্যে ভয় ঢুকিয়ে পুরো মুসলমান ভোটটাকেই ইউনাইটেড করা যায়। অর্থাৎ মুসলমানদের বোঝাতে হবে যে একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেই আপনাদের তৃণমূল কংগ্রেস বিজেপির হাত থেকে বাঁচাতে পারবে, না হলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ ভয়, মুসলমানদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। এবং অন্যদিকে এনআরসির বুলি দিয়ে যে সমস্ত শরণার্থী আছে, যারা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলায় বসবাস করছে, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত নিপীড়িত হয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিল, তাদেরকে ভয় দেখাচ্ছে যে এটাই ঘুরপথে এনআরসি হবে এসআইআর এর মধ্যে দিয়ে, যার ফলে আপনাদের নাম বাদ হয়ে যাবে,
বা যদি সিএতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের নাগরিকত্বই নেই, আপনারা নাগরিক নন, এটা প্রমাণ হয়ে যাবে। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই সুর মেলাচ্ছে সিপিএম। সুতরাং এই প্রচারটা শুধুমাত্র সংবাদ মাধ্যমের মধ্যে রাখলেই হবে না, এই প্রচারটা একদম গ্রামের গ্রামান্তরে একদম নিচু তলা অবধি পৌঁছে দিতে হবে। প্রত্যেকটি মানুষের মধ্যে এই আস্থা, বিশ্বাস এবং ভরসা জোগাতে হবে যে যে সমস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের নাম কাটা যাবে না। নাম কাটা যাবে অনুপ্রবেশকারীদের, নাম কাটা যাবে রোহিঙ্গাদের। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা এখানে এসেছে তারা সব ধর্মীয় কারণে প্রতারিত হয়ে এসেছে, তাই তারা শরণার্থী। তাই প্রত্যেক শরণার্থীকে, এই 3 দেশ থেকে আগত প্রত্যেক শরণার্থী, হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেবে এই সরকার। ভারতবর্ষের সরকার কারণ নাগরিকত্ব কাটবে না। সুতরাং যারা অনুপ্রবেশ ঘটিয়েছে এ রাজ্যে, যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানরা এ রাজ্যে এসেছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে না এবং তার সঙ্গে সঙ্গে তাদের নাম কাটার ব্যবস্থা করা হবে। এই জিনিসটি পরিষ্কারভাবে একদম গ্রামের প্রতিটি বুথ অবধি পৌঁছে দিতে হবে। প্রয়োজনে বিভিন্ন রকম ভাবে চাটাই বৈঠক করে বিভিন্ন অঞ্চলে 15 জন 20 জনের জমায়েত করে হিন্দু এলাকায় এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। কারণ তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মুহূর্তে মানুষকে ভুল বোঝায় এবং ঠিক 2026-এর আগে যখন ভোটার তালিকা সংশোধনী হবে, সেখানে দাঁড়িয়ে মৃত ভোটার, যারা ভুয়ো ভোটার আছে, ট্রান্সফার হয়ে গেছে, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, যাদের একাধিকবার নাম রয়েছে, সেই নামগুলো বাদ যাবে। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে প্রচার কি করছে? বলছে হয়তো বাংলাদেশিদের নাম কেটে দেবে। একবারও বলছে না যে অনুপ্রবেশকারীদের নাম কাটবে বা রোহিঙ্গাদের নাম কাটবে, বারবার বলছে নাম কেটে দেবে সবার। সুতরাং এই জায়গাটাও গ্রাম অঞ্চলের প্রকৃত যারা হিন্দু আছে, যারা অল্প শিক্ষিত মানুষ, অত খোঁজ খবর রাখে না রাজনৈতিক খবর নিয়ে, তাদের যেটা বলা হয় সেটাই তারা বিশ্বাস করে, এই রকম মানুষদের কাছে গ্রাম অঞ্চলে শুভেন্দু অধিকারীর এই বার্তাটা ভেঙে ভেঙে যেভাবে উনি অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে পার্থক্যটা উল্লেখ করেছে, এই বার্তাটা প্রত্যেকটি মানুষের কান অবধি পৌঁছে দিতে হবে। 2026-এর আগে যে মিথ্যে অস্ত্র আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করছে, তার বিরুদ্ধে প্রচার বিরোধী দলকে অবশ্যই করতে হবে এবং বুথ লেভেল অবধি নামতে হবে। ধন্যবাদ, নমস্কার।